প্রজন্মের সেতুবন্ধন, হৃদয়ের মিলন, এই স্লোগানে আড়া দক্ষিণ ঘুনাপাইজ্জার মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই শুরু হয় এই ব্যতিক্রমধর্মী আয়োজন। প্রথমে অনুষ্ঠিত হয় খতমে কুরআন, এরপর এলাকার কবরস্থানে কবর জিয়ারত করেন অংশগ্রহণকারীরা, যেখানে প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে আয়োজন করা হয় দোয়া মাহফিল। দেশ, জাতি ও এলাকার শান্তি, সম্প্রীতি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মিলন মেলার মূল পর্ব শুরু হয়। পুরো এলাকার সব ব্যাচের মানুষ একত্রিত হয়ে অংশ নেন একটি বর্ণাঢ্য র্যালিতে। শিশু থেকে শুরু করে সিনিয়র সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি মিলন মেলার আনন্দ আরও বাড়িয়ে তোলে। এই মিলন মেলার মূল লক্ষ্য ছিল ব্যাচভিত্তিক বিভাজন ভুলে সবাইকে একত্রিত করা এবং প্রজন্মের মধ্যে ঐক্যের সেতু বন্ধন গড়ে তোলা। আলহামদুলিল্লাহ, এলাকার সর্বস্তরের সবাই ব্যাপক সাড়া দিয়েছে। সবাইকে আমি এক সূত্রে গাঁথার চেষ্টা করতেছি। আমরা বন্ধুরা মিলে এই উদ্যোগটা নিয়েছি, ব্যক্তিগত উদ্যোগ নেই। সব বেচ, প্রায় 12টি বেচ প্রতিনিধিদের সমন্বয়ে আমরা চেষ্টা করছি একটা ভালো এবং গঠনমূলক সমাজ উপহার দেওয়ার জন্য। তার এই গঠনমূলক সমাজ উপহার দেওয়ার প্রাককালে সামাজিক ঐক্য তৈরি করার যে ওই প্রক্রিয়াটা সৃষ্টি করার লক্ষ্যেই আমাদের আজকের এই মিলন মেলাটা। এই মিলন মেলা থেকে তরুণদের উদ্দেশ্যে আমাদের একটাই মেসেজ, সেটা হচ্ছে নানান জনের নানা মত, এলাকার স্বার্থে ঐক্যমত। আমরা যারা আছে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা ভিন্ন মতকে এক পাশে রেখে পজিটিভিটি ধারণ করে সবাইকে এক সূত্রে গেঁথে সামাজিক উন্নয়ন, সামাজিক ঐক্যই আমাদের এই মিলন মেলার প্রথম, প্রধান এবং একমাত্র লক্ষ্য। ভবিষ্যতে আমার পরিকল্পনা হলো আমাদের এই এলাকায় একটা এডুকেশন প্রোফাইল, মানে শিক্ষা ক্ষেত্র তৈরি করা। অসহায় পরিবারের ছাত্রছাত্রী কতজন আছে যারা শিক্ষা সামগ্রী এবং বিভিন্ন শিক্ষা ব্যয় ধারণ করতে পারছে না, এবং ওই শিক্ষা ব্যয়কে, তাদেরকে শিক্ষা উপকরণকে তাদেরকে সহজীকরণের মাধ্যমে কিভাবে শিক্ষার প্রসারটা ঘটানো যায়, আমাদের পরবর্তী পদক্ষেপ হবে এটা। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের আয়োজন এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে সামাজিক ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদের মাধ্যমে যারা ঐতিহ্যবাহী আরও অনেক ধরনের গ্রাম এবং এলাকা আছে, তাদেরকে এই ধরনের একটা প্রোগ্রাম করে, যারা কিছু জেনারেশন আছে তারা মাদকের সাথে সম্পৃক্ত হয়, এই ধরনের প্রোগ্রামগুলো করলে ওরা মাদকের সাথে সম্পৃক্ত না হয়ে শিক্ষামূলক কিছু কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণ করতে পারবে বলে আমি মনে করি। অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। এই সবাইকে যে একত্রিত করার জন্য অনেক কষ্ট করেছে আমাদের মেজবাবাই এবং এলাকার প্রবীণ মুরব্বীরা, অ্যাডভোকেট আবুল হোসেন মাইজা, তারপর মঞ্জুর চাচা, ওনারা একত্রিত করার জন্য অনেক কষ্ট করেছে এবং অন্যান্য যারা আছে সবাই কষ্ট করেছে। সবাইকে ধন্যবাদ। এটা অনেক আনন্দ লাগতেছে। অনেক বছর পর আমরা সব বন্ধু বান্ধব, ছোটো ভাই সবাই একত্রিত হয়েছি। এটা অনেক আনন্দের বিষয়। এটা আজকে আমাদের এলাকায় একটা ঈদের মতো অবস্থা, মানে ঈদ আসলে মানুষ যেরকম উৎসব মুখর থাকে, আমাদের এলাকায় আজকে এরকম একটা অবস্থা। ছোট বড় বৃদ্ধ যারা আছে সবাই আজকে মানে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। ধন্যবাদ সিসিএন এবং চিটাগং ট্রিবিউনকে। আসলে আমাদের আজকের মিলন মেলার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই বৃহৎ গুনারপাড়া, এই গুনারপাড়া প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এরকম একটা সুন্দর মিলন মেলা আমরা দেখি নাই। আমাদের বন্ধু মিসবাউদ্দিনের আক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে আমরা এলাকার ছোট বড় সবাইকে এক ছাদের নিচে আনতে পেরেছি আজকে। এই জন্য আমরা মেজবাউদ্দিনকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জুনিয়র সিনিয়র বড় ভাইরা যারা আছে, ছোটো ভাইরা যারা আছে, তাদের সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের। ইনশাআল্লাহ আমি মনে করি এই মিলন মেলাটায় আমাদের মেলবন্ধন আরও দীর্ঘ করবে এবং কি আমাদের সবাইকে একসাথে থাকতে পারবো বলে আমি আশা করি। ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আড়া দক্ষিণ ঘুনাপাইজ্জার এই মিলন মেলা এলাকাবাসীর কাছে হয়ে উঠেছে একটি স্মরণীয় আয়োজন। ডেস্ক রিপোর্ট, সিসিএন।